মুসলিম উম্মার জন্য বছরের শ্রেষ্ঠ সময় এই রমজান মাস। তাই তো ইবাদত, বন্দেগী ও দান সাদগার মাধ্যমে সারা বিশ্বের মুসলিমরা এই মাসটি পালন করে থাকেন। রমজান মাসের ফজিলত হাসিল করার জন্য এমন কিছু কাজ রয়েছে যা থেকে বিরত থাকা দরকার। সম্প্রতি ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী এক মাহফিলে রমজান মাসে 7টি কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। আজহারী বলেন, দেরি করে ইফতার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং যা ইহুদিদের সাদৃশ্য। এই সম্পর্কে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যেন ইফতার বিলম্ব না করে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। এরপরেই তিনি তর্ক বিতর্ক, অশ্লীলতা থেকে বিরত থাকতে বলেন। রমাদানের পবিত্রতা বজায় রাখবো, কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না। রমজানে পবিত্রতা বজায় রাখতে হবে, কোনো ঝগড়া, তর্ক বিতর্ক, অশ্লীলতায় জড়ানো যাবে না। অশ্লীল নাটক, সিনেমা না দেখারও উপদেশ দেন তিনি। তৃতীয়ত, যে কাজটি থেকে বিরত থাকতে হবে তা হলো মিথ্যা বলা যাবে না। ইসলাম ধর্মে অন্যান্য সময়েও মিথ্যা বলা থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে। রমজান মাসে এই নিষেধাজ্ঞা আরও কঠোর। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার উপবাস থাকাতে আল্লাহ তাআলার কিছুই আসে যায় না। চতুর্থ স্থানে রয়েছে অপচয় না করা, কারণ অপচয়কারী শয়তানের ভাই। 5 নম্বরে যে কাজটি করা থেকে বিরত থাকার উপদেশ দেওয়া হয়েছে তা হলো লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকা। এ নিয়ে বিশ্বনবী বলেন, দাজ্জালের ফিতনার থেকেও ভয়ঙ্কর ফিতনা হলো লোক দেখানো মানসিকতা। লোক দেখানোর জন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে। এরপরে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, রোজার মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা থেকেও বিরত থাকতে হবে, কারণ হারাম মজুতদারেই পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। সবশেষে তিনি বলেন, অধীনস্থদের উপর কাজের চাপ কমিয়ে দেওয়ার কর্তব্য। তাদের উপর রহম করলে আল্লাহ তাআলা আপনার উপরও রহমত করবেন। অমিত হাসান রবিন, কালবেলা।